নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। উচ্চ প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট। সপ্তম কাউন্সেলিং 11 জুন, প্রাথমিকের নথি যাচাই 9 জুন থেকে। এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। উচ্চ প্রাথমিকের জন্য সপ্তম কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 11 জুন কাউন্সেলিংয়ের জন্য চাকরি প্রার্থীদের ডাকা হয়েছে। এবার 121 জন চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ডাক পাওয়া বাকি রয়েছে 1410 জনের। দীর্ঘ 12 বছর অপেক্ষার পর শেষমেশ উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশ মেনে হচ্ছে সমস্ত প্রক্রিয়া। এর আগে মোট 6টি কাউন্সেলিং হয়েছে। সেগুলো হয়েছে দফায় দফায়। প্রথম কাউন্সেলিংয়ে 8749 জন, দ্বিতীয় দফায় 2595 জন, তৃতীয়বার 728 জন, চতুর্থবার 261 জন, পঞ্চমবার 153 জন এবং ষষ্ঠবার 727 জনের ডাক পড়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা এর মধ্যেই প্রকাশ করা হয়েছে। সুপারিশপত্র দফায় দফায় দেওয়া শুরু করেছে এসএসসি। এদিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদও রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে একটানা চলা আইনি জটিলতা শেষ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নথিপত্র যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 9 জুন থেকে 18 জুন পর্যন্ত নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলবে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছুটির দিন ছাড়া চাকরি প্রার্থীদের নিজেদের সব নথিপত্র যাচাই করাতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেস্টেড করা প্রতিলিপি নিয়ে চাকরি প্রার্থীদের সশরীরে নথিপত্র যাচাইয়ের সময় হাজির হতে হবে। যোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।